আসানসোলের কুলিং টাওয়ারের বিদায়, উন্নয়নের নতুন পথ। রবিবার ইস্কো স্টিল প্ল্যান্টের 1936 সালে নির্মিত 5টি কুলিং টাওয়ার মাত্র 5 সেকেন্ডে ধ্বংস হয়ে গেল। এই টাওয়ারগুলো জল ঠান্ডা করার কাজে ব্যবহৃত হতো এবং আসানসোলের ঐতিহ্যের প্রতীকও ছিল। পিআরও ভাস্কর কুমার জানান, আধুনিক প্রযুক্তির বিকল্প থাকায় এবং নতুন প্ল্যান্ট স্থাপনের জন্য এগুলো ভাঙা হয়েছে। 72 মিটার উঁচু এই টাওয়ারগুলোর দূর থেকে দৃশ্যমান ছিল এবং শহরের পরিচয় বহন করত। দক্ষিণ আফ্রিকা ও মুম্বাইয়ের সংস্থাগুলো 6 মাস ধরে বিস্ফোরক স্থাপন করে নিরাপদে ধ্বংসকার্য সম্পন্ন করে। স্থানীয়রা বলেন, এগুলো আমাদের গর্ব ছিল, তবে নতুন প্ল্যান্টের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে বলেও তারা আশাবাদী। ঐতিহ্যের এই সমাপ্তি উন্নয়নের নতুন দ্বার খুলল। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। দেখেছেন তার পিছনে কুলিং টাওয়ারটা ছিল, আজকে তো বহু প্রাচীন জিনিসটা ভেঙে ফেলো। কীভাবে দেখছেন এটাকে আপনারা? এটা দেখছি খুবই খারাপ লাগছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে আমাদের ছোটো থেকে জড়িয়ে আমার দাদু এবং বাবা আমার এই প্ল্যান্টে কাজ করেছে, সুতরাং এটা আমাদের স্যার বীরেন মুখার্জির কারখানা এবং এই কুলিং টাওয়ারগুলো আমার 5টা কুলিং টাওয়ার যে নির্মাণ করা হয়েছিল অ্যাকচুয়ালি জল ঠান্ডা করার জন্য। আমাদের এখানে পুরনো ব্লাস্ট ফার্নেস ছিল, সেই ব্লাস্ট ফার্নেসে যে পরিস্থিতি জলটাকে ঠান্ডা করার জন্য এখানে ইউজ করা হয়েছে। কিন্তু এখন বর্তমানে আমাদের এখানে 25,000 কোটি টাকা বিনিয়োগ করে নতুন কারখানা এখানে স্থাপিত হবে, তার জন্য ওই জায়গাটা আমাদের খুব দরকার। সেই জায়গাটার জন্য এই 5টা কুলিং টাওয়ারের যে এরিয়া খুব প্রচুর পরিমাণে এরিয়া দখল করেছিল, তার জন্য এই কুলিং টাওয়ারগুলো ভেঙে ওই জায়গায় নতুন আমাদের একটা ব্লাস্ট ফার্নেস করা হবে। সেই জন্য এই কুলিং টাওয়ারগুলো ভেঙে ফেলা হচ্ছে। একদিক দিয়ে যেমন দুঃখ লাগছে এবং একদিক দিয়ে আনন্দ, যে এখানে আমরা পরবর্তী প্রজন্মের জন্য এখানে আমাদের কারখানা খুব এক্সপানশন হবে, নতুন আর্থিক এবং কর্মসংস্থান হবে, যা আমাদের এই শিল্পাঞ্চলের ভবিষ্যৎকে এবং শুধু প্রসারিত করবে এবং খুবই উন্নত করবে আমাদের বাণিজ্য শিল্পাঞ্চলকে। আপনার নাম? আমার নাম পার্থসারথী ব্যানার্জি, আমি সিন্টাল ব্যান্ডে এখানে কাজ করি। Great example of absolute teamwork between projects department, PBS department, electrical and other associated departments, along with the contractors team and the demolition experts that the contractors team had brought in from abroad. All people, including CISF, I should not forget CISF, they have played a stellar role in keeping things safe and keeping out people from those areas during the implosion. I am very glad that everything happened safely without damage to life or property in any way, and now the challenge is again clearing the debris, that too with absolute safety. Thank you.